হরে কৃষ্ণ, সবাইকে নমস্কার। আমি বিনোদ চন্দ্র দাস। তো চলে আসলাম নবাবগঞ্জ শ্রী মা হরিকালী মন্দিরে। আশা করি সবাই ভালো আছেন, তো আমি ভালো নেই। তো এখানে চলে আসলাম খাসুরের পর এখানে একটা মন্দিরে। তো এখানে অনুষ্ঠান হইতেছে, তো দেখাই যাক কি করা যায়। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। হরে 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 রাম হরে রাম হরে তো এখানে এসে খুবই ভালো লাগতেছে। তার পাশে হরিনাম কীর্তন। তো এখানে ফটো শুট আছে। জয় রাধে। এই যে এখানে আমাদের রাজেশ পোদ্দার, এখানে আমার দাদারা আছে, বন্ধুরা আছে। তো আর আমি তো তো এখন কীর্তন শেষ। তো এখানে কিছু হলো সেই মন্দির খারসুর রাধা গোবিন্দ শ্রী শ্রী মা হরকালী মন্দিরের আঙিনায়, বা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির নামে যেটা মানুষ চেনে, খারসুর জায়গার নাম। আমরা এখন নবাবগঞ্জে দাদা ও বন্ধুদের সাথে ঘুরতে আসলাম। এখানে সিদ্ধার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণের জন্য একটু দুষ্টাইম পাইতাম। আর ওখানে প্রচণ্ড শীত ছিল। আমি রাস্তার উপর থেকে তাদের ভিডিও করতেছি। সেই কুয়াশা ভাই, সেই মানে এখানে কুয়াশার কোনো অভাব নাই। মানে কি বলবো, মানে বলে বোঝানো যাবে না, কুয়াশার অভাব নাই। আর এখানে চলছে ফটোশুট। আর পিছনে হইল মন্দির, এই সেই শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। তো এখানে আসছি, এখানে কিছু মানে কি করা যায় দাদাদের সঙ্গে আসি, বুঝতে পারতেছি না। দেখা যাক কি করা যায়। আর এই হলো সেই রাস্তা। আর চারিদিকে কত কুয়াশা ঘন, মানে প্রচন্ড ঠান্ডা। এখানে না আসলে বোঝা যেত না। কাউকে ভালোবাসলে সত্যিকারের ভালোবাসবে, অভিনয় করবে না। তোমার জন্য যেটা অভিনয়, আমার জন্য সেটা জীবন। সব সহযোদ্ধারা যখন একসাথে রাস্তা দিয়ে হাঁটে, তখন মুহূর্তটা অনেক ভালো লাগে। তখন ওই সময় ছিল প্রচণ্ড শীত। তো দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা আমরা কোথায় যাচ্ছি? বলো হাঁটতে থাকো যত দূর যাওয়া যায়, এই আর কি। কিন্তু হাঁটতেছি তো আমরা নবাবগঞ্জের গন্তব্যে, যতদূর হাঁটা যায়। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আমরা সবাই আসছি। এটা নবাবগঞ্জ শহরের ভিতরে পড়ছে। তো এখানে সব সহযোদ্ধারা সবাই মিলে প্রণাম করছে মা কালীকে। আর আমিও প্রণাম করছি, কিন্তু এক হাতে ক্যামেরা ধরে। যখন কথা বলার মাঝে ব্যস্ততা, তখন আমি একটু সামনের ক্যামেরাতে সবাইকে দেখাতে চাচ্ছিলাম, কিন্তু আমার ক্যামেরাটা ঘোরার কারণে ওইরকম ভাবে দেখাতে পারি। জানতো পদ্মা তোমার আজকে চলে আসলাম এই নিষ্কান্দা মন্দির। তো এখানে নামে শুনি নাই প্রথমে, নিষ্কাতা মাতা দেবীর মন্দির। তো এখানে আমাদের সাংগঠনিকের দাদারা, ভাই বন্ধু সবাই আসছে। তো দেখতেই থাকুন। তো সবাই প্রণাম করছে। এই সেই নিষ্কান্দা মন্দির। তো আমি যাই নাই, আমি উপরে দাঁড়িয়ে ভিডিও করতেছি। তো আমিও যাবো, দেখা যাক। আমিও দর্শন পাইছি। তো চলে আসলাম নিষ্কান্দা মন্দির। এই যে মন্দির আমার সামনে দেখতে পাচ্ছি। আর ওই যে ভিতরে একটা মন্দির আছে। তো আমি যাই নাই, আমি উপর থেকেই আসি। জয় মা কালী, জয় মা কালী।
সেই ভিউ। তো এই নদীর নাম হলো কালীভাঙ্গা। এই নদীর নাম প্রথম শুনলাম। আর নদীর চারিপাশটা দেখেন কত ভিউ, যত দূর চোখ যায় তত দূরে দেখা যায় কুয়াশা আর সেই ভিউ। তো এখানে আমাদের বাসে আছে বন্ধুরা, দাদারা, তো সবাই এখানে দাঁড়িয়ে আছে। তো চলে আসলাম সেই কালীগঙ্গা ব্রিজে। তো ব্রিজের ওই পার হলো মানিকগঞ্জ আর এই পাশ হলো ঢাকার নবাবগঞ্জ। তো এখানে আসছি, তো দেখতে থাকুন সবাইকে আর সাথেই থাকুন। সেই ভিউ আর চারিদিকে কত কুয়াশা, ঠান্ডা প্রচন্ড, মানে কি বলবো, যে যাই হোক কিছু বলার নাই। দেখছেন কুয়াশায় মানে আমাদের চেহারাটা ভালোভাবে দেখা যাচ্ছে না মানে। আর আমাদের সাথে আছে জামাই আর এখানে আছে জয়ন্ত পোদ্দার। জয়ন্ত কিছু বলো, যে জয়ন্ত পোদ্দার আছে সাথে, সে দীপাকে খুঁজছে আর জয়ন্ত খুঁজছে কাকে জানি, রিয়া কি। পয়রা গেলে খুশি হবো। আমি খুঁজে নেব ঠিকই তোমার ঠিকানা, এসো না আমার কাছে, বসো না চুপটি করে, রাখো না চোখে চোখে চোখ, শোনো না এমন কি বলে, চাই শুধু। সব সহযোদ্ধারা যখন একসাথে হয় তখন আনন্দটা অনেক বেড়ে যায়। আর এটা ছিল সোল্লার নবাবগঞ্জ ব্রিজ, খতিয়া ব্রিজ যেটাকে বলা হয় সোল্লা। সেই ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আর আছি ব্রিজে, প্রচন্ড কুয়াশা, ঠান্ডার মধ্যে মানে কি বলবো বুঝতে পারতেছি না। তো এখানে না আসতে বোঝা যাবে না যে প্রচন্ড ঠান্ডা, বুঝতে পারছে। আর এখানে আছে সব দাদারা, বন্ধুরা, তারা আমি এখানে। তো কি অবস্থা সবার আছে, সবাই ভালো আছেন? তো আমি বিনোদ তুই জানাইস আমার এডিট করে ছাড় জানাইস তুই, ঠিক আছে? আমি একদিন লিগাম বলবো তো জানালা একটা অফিসে লোক নাই। ওই তো শুক্র শনিবার বললে না, শুক্র মঙ্গলবার দিবে। এই দুপুরের দৃশ্যটা অনেক ভালো লেগেছে। সে একটা মুহূর্ত ছিল ওই দিনটা। কেমন লাগে এখানে বিভিন্ন দেব দেবীর মূর্তি থেকে শুরু করে এখানে বিভিন্ন দেব দেবীর মূর্তি। এখানে কিছুদিন আগে পুজো গেছে, দেখলেই তো বুঝতেই পারবেন না। এইখানে সবাই আছে। জি কাকে? তো আমরা সব সহযোদ্ধারা মিলে চলে আসলাম সোল্লার নবাবগঞ্জ ঘোষপাড়া গ্রামে। তো এখানে গ্রামে আসছি, মন্দিরে আসছি, এখানে সবাই আছে গ্রামের মানুষরা।
আমরাও ছিলাম, সবাই মিলে আসছে এখানে। এই প্রচণ্ড শীতে মানুষদের মাঝে কম্বল বিতরণের কাজে আসছিল। আর এখানে প্রত্যেকটাই বাড়িতেই ছিল অসাধারণ, মানে বেশিরভাগই সব লক্ষ্মীনারায়ণের মূর্তি, যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এখানে লক্ষ্মীনারায়ণের মূর্তি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। এই হলো রাধাকৃষ্ণের মূর্তি। এটা যেখানে আমরা গিয়েছিলাম ঘোষপাড়া গ্রাম, এই গ্রামের ওইখানে। এখানে সবার সাথে যেতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করি, কারণ কি এই গ্রামে না গেলে বুঝতে পারতাম না তাদের অনেক আপ্যায়ন, আত্মীয়তা, মানে তাদের সাথে চলাফেরাটা অনেক ছিল খুব সুন্দর, মধুময়। আর এখানে প্রত্যেকটা গ্রামের মন্দিরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। বেশিরভাগ প্রত্যেকটা বাড়িতেই লক্ষ্মীনারায়ণের মূর্তি। আর এই হলো বাবা ভোলানাথ, জয় হর হর মহাদেব। আর এখানে প্রত্যেকটা বাড়িতেই আপনারা দেখতেই পাচ্ছেন নিজের চোখে। আমি আর কি বলবো, দেখতেই থাকেন। এই গ্রামটায় না আসলে বুঝতে পারতাম না আবারও লক্ষ্মীনারায়ণের মূর্তি বা প্রতিমা, যেটাকে বলা হয় বা লক্ষ্মী মা, লক্ষ্মীনারায়ণ। এখানে আছে তুলসী মহারানী। আর এখানে আমাদের বন্ধুরা, দাদারা সবাই মিলে একটু আড্ডা দিতেছে। তো চলে গেলাম মাসির বাড়িতে। মাসি আমাদের জন্য খাবারের আয়োজন করেছে, পিঠে দিছে, ওই ভাত দিছে, তাকে খাবো পারতেছি না। আমার বাড়িতে যেহেতু খেয়ে যাবো, সবাই তোমরা আমার ছেলের মতো। তো মাসির বাড়িতে না খেয়ে থাকতে পারলাম না, সবাই খেয়ে নিলাম অল্প করে।